একটা ইউনিভার্সিটি কি জঙ্গি তৈরির কারখানা হতে পারে? নয়তো কেন বারবার যাদেরই গ্রেফতার করা হচ্ছে তাদেরই যোগ পাওয়া যাচ্ছে হরিয়ানার আল ফালাহ ইউনিভার্সিটি থেকে? ফলে প্রশ্ন উঠছে, কি পড়ানো হতো ইউনিভার্সিটিতে, কি হতো যাতে একটা হোয়াইট কলার টেরার মডিউলের সঙ্গে রাতারাতিভাবে জুড়ে যায় আল ফালাহ ইউনিভার্সিটির নাম? ইতিমধ্যেই এই আল ফালাহ মেডিকেল কলেজের প্রায় 7 জনকে গ্রেফতার করেছে এনআইএ। দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি উমর নবী এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল। ফলে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলও জানিয়েছে তারা পদক্ষেপ করবে এই ইউনিভার্সিটির বিরুদ্ধে। ইউনিভার্সিটিকে শো কজ নোটিশ পাঠিয়েছে ন্যাক। ফরিদাবাদের বিভিন্ন ভাড়ার ঘর থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও রাসায়নিক উদ্ধার হয়। তদন্তকারীদের মতে এর সঙ্গে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি নেটওয়ার্কের যোগ থাকতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করেছে তারা তদন্তে পুরোপুরি সহযোগিতা করছে, যদিও অনেক প্রশ্নের জবাব এখনও অধরা। দিল্লি বিস্ফোরণের ঘটনার পর ইউনিভার্সিটির ওয়েবসাইট হ্যাক করা হয়। ইউনিভার্সিটির ওয়েবসাইটে উস্কানিমূলক বার্তা পোস্ট করা হয়। ইউনিভার্সিটিতে তৈরি হয়েছিল ভয়ঙ্কর জঙ্গি মডিউল। ডাক্তারদের নিয়ে তৈরি হয়েছিল হোয়াইট কলার টেরার মডিউল। জৈশ-ই মোহাম্মদ ও আনসার গাজওয়াত উল হিন্দের যোগ মিলেছে। কিভাবে ইউনিভার্সিটিতে নিয়োগ হতো, ফান্ডিং কোথা থেকে আসতো, সব কিছু তদন্ত চলছে। শনিবারও ইউনিভার্সিটিতে তল্লাশি চালিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ ও রেভিনিউ ডিপার্টমেন্টের অফিসাররা। আল ফালাহ ইউনিভার্সিটি ট্রাস্টের মাথায় রয়েছে জাওয়াদ আহমেদ সিদ্দিকী, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। মধ্যপ্রদেশের মাও এলাকায় বাড়ির জাওয়াদের। 9টি কোম্পানির মালিক ছিল জাওয়াদ। সবকটা কোম্পানির ঠিকানা আল ফালাহ। 2000 সালে জাওয়াদ ও তার ভাইয়ের নামে প্রতারণার মামলা হয়। বছর 3 জেলেও ছিল জাওয়াদ সিদ্দিকী। 20 একর জায়গা জুড়ে তৈরি আল ফালাহ ইউনিভার্সিটি আর হাসপাতাল। আদৌ আইন মেনে এই ইউনিভার্সিটি তৈরি হয়েছিল কিনা তার খোঁজও চালাচ্ছে প্রশাসন। কাশ্মীর থেকে পোস্টার মারতে গিয়ে আর এক ডাক্তার আদিল গ্রেফতার হওয়ার সূত্র ধরে এই বিশাল জঙ্গি কর্মকাণ্ড সামনে আসে। তার সূত্র ধরে গত 30 অক্টোবর পাকড়াও করা হয় মুজাম্মেল আহমেদকে। সেখান থেকেই এক এক করে শাহিদের মতো কুখ্যাত জঙ্গিদের পর্দা ফাঁস। প্রত্যেকের সঙ্গেই যোগ এই ইউনিভার্সিটির। তাহলে কি এই ইউনিভার্সিটি জিহাদি তৈরির কারখানা বনে গিয়েছিল? রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।